রহমানের বোলিং দেখে বিমোহিত পাকিস্তানের এক লেজেন্ড ক্রিকেটার বললেন, মুস্তাফিজ তো বা হাতি মুতিয়া মুরলীধরন। তার বোলিং এর ধরন একের পর এক স্লোয়ার দেখে ব্যাটাররা যেমন বোকা বনে গেছেন প্রতিবার, তেমনি মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকাররাও। লাহোরকে একাই এনে দিলেন দারুণ এক জয়। মুস্তাফিজকে নিয়ে পাকিস্তানি লেজেন্ডের মন্তব্য এবং বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। এলেন, দেখলেন আর জয় করলেন। পিএসএল এর 11তম আসরে স্বপ্নের মতো শুরু করলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। নবাগত হায়দ্রাবাদ কিংসম্যানের শক্তিশালী ব্যাটিং অর্ডারের বিপক্ষে বল হাতে রাজত্ব করলেন বাংলাদেশের ফিজ। 200 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উবাইদ শাহ ও শাহিন শাহর বোলিং তোপে চাপে পড়ে হায়দ্রাবাদ। সেই চাপ কাটিয়ে ইনিংস মেরামত করতে যখনই শুরু করে দলটির ব্যাটাররা, ঠিক তখনই বল হাতে লাবুশেনেদের টুটি চেপে ধরেন বাহাতি এই পেসার। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মতো বোলিং আসেন ফিজ। বল হাতে এদিন ব্যক্তিগত প্রথম ওভারেই লাইন লেন্থের ভ্যারিয়েশনে নাজেহাল করেন কুশাল পেরেরা ও মার্নাস লাবুশেনেদের। 3টি ডট বল আদায় করে নিজের প্রথম ওভারে 4 রানের খরচায় শেষ করেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই বিস্ময় বালক। ভালো বোলিং করলেও ব্যক্তিগত প্রথম ওভারে উইকেট শূন্যই ছিলেন ফিজ। তবে নিজে উইকেট না পেলেও ফিজের তৈরি করা আস্কিং রান রেটের চাপে পড়ে পরের ওভারেই সিকান্দার রাজার বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন কুশাল পেরেরা। আর নিজের দ্বিতীয় ওভারে এসেই মুস্তাফিজ হানেন শক্ত আঘাত, যে আঘাতে চুরমার হয় হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার। দলীয় 8ম ওভারে ফিজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইরফান খান নিয়াজি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি হায়দ্রাবাদ কিংসম্যান। লাহোরের পেসারদের বোলিং তোপে এদিন নির্ধারিত 20 ওভারে মাত্র 130 রানেই অল আউট হয়ে যায় লাবুশেনের দল। আর শেষ দিকে বোলিংয়ে এসে নিজের শেষ 2 ওভারে মাত্র 10 রান খরচ করেন ফিজ। ফলে 4 ওভারে 19 রানের খরচায় 1 উইকেট শিকার করেই থামে এবারের পিএসএল এর প্রথম ম্যাচে বল হাতে মুস্তাফিজের জয়যাত্রা। এই ম্যাচে নিজের প্রথম স্পেলে মুস্তাফিজ যখন বোলিং এ এসেছিলেন ধারাভাষ্য কক্ষে, তখন ধারাভাষ্য দিচ্ছিলেন বিশ্বের জনপ্রিয় সাবেক ক্রিকেটার কিংবদন্তি ওয়াসিম আকরাম ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। ক্রিকেট দুনিয়া যাদের পাণ্ডিত্য নিয়ে রয়েছে দারুণ সুখ্যাতি। বিশ্বকাপ জয়ী এই 2 ক্রিকেটার আজ মুস্তাফিজ বন্দনায় ছিলেন উন্মত্ত। কাটার, স্লোয়ার আর বৈচিত্র্যময় বোলিংয়ে মুস্তাফিজকে লঙ্কান কিংবদন্তি মুতিয়া মুরলীধরনের সঙ্গে তুলনা করেন রমিজ রাজা। হায়দ্রাবাদের ইনিংসের 6ষ্ঠ ওভারের প্রথম বলে মুস্তাফিজে ভরসা রাখতে বলেন বর্ষিয়ান এই ধারাভাষ্যকার। নিজের পরের ওভারে উইকেট নিয়ে রমিজ রাজার বক্তব্যকে যথাযথ সম্মান জানান কাটার মাস্টার। আর বাহাতি পেসার হিসেবে মুস্তাফিজের সাম্প্রতিক ফর্মকে বাহাবা জানান ওয়াসিম আকরামও। আর পিএসএল এ ফিজের এমন নজর কাড়া বোলিং এ নিঃসন্দেহে কপাল চাপড়াচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলমান এই আসরকে ঘিরে বাংলাদেশি ভক্ত সমর্থকদের মাঝে পর্বত সম আগ্রহ দেখা যায় সাম্প্রতিক দিনগুলোতে। কেননা প্রথমবারের মতো পাকিস্তানি এই লিগটিতে ডাক পায় 6 জন টাইগার ক্রিকেটার।